যে খবরের দিকে নজর রাখবো, কুলতলির ঘটনায় নজিরবিহীন উদ্যোগ রাজ্য পুলিশের, যা সম্ভবত এই প্রথম। পুলিশের তরফে হাইকোর্টে এমন আবেদন, পুলিশ চাইলেও কুলতলির নাবালিকার ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে এবং উপস্থিত থাকুন এসজিএম, এমনটাই হাইকোর্টে পুলিশের তরফ থেকে, অর্থাৎ নজিরবিহীন উদ্যোগ রাজ্য ও পুলিশের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, এই যে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য বা পুলিশের বলা চলে, সেটা আইনগত দিক থেকে কতটা শক্ত জায়গায় দাঁড় করাচ্ছে? দেখো, এই জয়নগর বা কুলতলির এই নির্যাতিতার পরিবারের সঙ্গে যে পুলিশ রয়েছে, অর্থাৎ নির্যাতিতার পরিবারের যে আবেদন, সেই আবেদনের সঙ্গে সম্পৃক্ত রাজ্যের পুলিশও একযোগে নির্যাতিতার পরিবারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই বার্তাটা শুধু কথায় দেওয়া নয়, এই বার্তাটা কাগজে কলমে, অর্থাৎ যে পুলিশ সবথেকে বেশি কথা শোনে বা কথা বলে যাদের অর্ডারে, সেই আদালতে নিয়ে গেল। সেটা শুধু গতকাল যেটা ছিল বারুইপুর আদালতের মধ্যে সীমাবদ্ধ, সেই বারুইপুরের আদালতের যে নির্দেশ এলো এবং সেই নির্দেশের মধ্যেও সন্তুষ্ট থাকলো না বারুইপুর পুলিশ, সেই বিষয়টাকে সরাসরি হাইকোর্টে নিয়ে গেল। প্রধান বিচারপতি সচিবালয়ে প্রায় 11টা সাড়ে 11টা মাঝরাত পর্যন্ত তদবির হলো, যাতে রবিবার দিন এই এক্ষেত্রে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বেঞ্চ বসলো, নির্দেশ দান হলো। এটা সাম্প্রতিক সময়ে স্মরণকালে এই নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়তো রাজ্য পুলিশ থাকেনি, রাজ্যের মানুষও থাকেনি, যেখানে রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ বা ভুক্তভোগীদের পরিবারের, নির্যাতিতার পরিবারের অভিযোগের আঙুলে বারবার উঠে আসতে হয়। অর্থাৎ যে পরিবার, যে হতভাগ্য পরিবার তাদের নিকটজনকে হারায়, সেই হতভাগ্য পরিবার বারবার আঙুল তোলে যেদিকে, কখনো কলকাতা পুলিশ, কখনো রাজ্য পুলিশের দিকে। এবার কিন্তু একেবারে উলট পুরাণ দেখা গেল। নির্যাতিতার পরিবার যেটা চাইছে, অর্থাৎ তাদের এই 10 বছরের নাবালিকা, তার ধর্ষণ করে খুনের অভিযোগ, এই ঘটনাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত পরিবার চাইছে। পুলিশ বলল আমরাও চাইছি। 2, পরিবার বলল কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত হোক। পরিবারের পাশাপাশি এক্ষেত্রে বারুইপুর পুলিশ বলল আমরাও চাইছি কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক। রাজ্যের পুলিশ, রাজ্যের আন্ডারে কাজ করা, রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের আন্ডারে কাজ করা, সেই রাজ্য পুলিশ রাজ্যের সরকারি হাসপাতালের ওপর অনাস্থা দেখিয়ে শুধুমাত্র নির্যাতিতা পরিবারের বিচারের কথা মাথায় রেখে তারা কলকাতা হাইকোর্ট পর্যন্ত আবেদন করছে। এ ঘটনা সাম্প্রতিক সময়ে নেই, সেদিক থেকে এটা নজিরবিহীন এবং শুধুমাত্র মুখে বলা, কাজ করা নয়, একেবারে খাতায় কলমে হাইকোর্টে জুডিশিয়াল ফোরামে সেটাকে নিয়ে গিয়ে ব্যাখ্যা করা। অবশ্যই এটাতে অন্তত রাজ্য পুলিশের দিকে এই আঙুলটা কেউ তুলতে পারবে না যে রাজ্য পুলিশ সদিচ্ছা নেই এই ঘটনাটার তদন্ত করে দোষীদের বা বিচারের মাধ্যমে উপযুক্তদের শাস্তি দেওয়ার। সেদিক থেকে অবশ্যই পুলিশের এটা একটা কৌশলগত দিক থেকেও অত্যন্ত অ্যাডভান্টেজ পজিশন। অর্থাৎ কাল আমরা যারা সূত্র মারফত জানতে পারছি, যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা হয়, আবেদন কে করলেন? মামলায় আবেদন নির্যাতিতা পরিবারের যে আবেদন, সেই আবেদনের একেবারে হুবহু টোটো কে আবেদন করলেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কে আবেদন করলেন, সওয়াল করলেন? রাজ্যের কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়। এবং এই আবেদনের সঙ্গে জুড়ে গেল নির্যাতিতার পরিবারের বাবার আইনজীবী প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য, বা ওই কুলতলির জয়নগরের নির্যাতিতার বাড়িতে বসে থেকে ভার্চুয়ালি যিনি কানেক্ট হলেন শামীম আহমেদ। এরকম দৃশ্যপট কিন্তু কোনো মামলার ক্ষেত্রে, একটা খুন ধর্ষণ, নাবালিকার খুন ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এ রাজ্যে দেখা গেছে সাম্প্রতিক সময়ে স্মরণকালে এই নজির নেই। সেদিক থেকে অবশ্যই এটা একটা নজিরবিহীন কাণ্ড। এবং দেখো, নির্যাতিতা পরিবারের যে আবেদন ছিল, সেই আবেদন পুলিশ মেনে নিল, পুলিশও চাইল, এবং দুটো আবেদন যখন এক হয় মোমেন্টাম বাড়লো। এবং কলকাতা এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ময়নাতদন্তটা নিয়ে গেলেন দক্ষিণ 24 পরগনা হাসপাতাল নয়, রাজ্যের কোনো সরকারি হাসপাতাল নয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে শাখা, যে বিভাগ, সেখানে ময়নাতদন্ত হবে। সেখানকার চিকিৎসকরা ময়নাতদন্ত করবেন। যদি ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত কোনো সমস্যা থাকে, তাহলে কল্যাণী জিএনএম হাসপাতালের সুবিধা নেওয়া যাবে। এই ঘটনাটা অবশ্যই ক্রাইমের ক্ষেত্রে বা এই নির্যাতন ধর্ষণের ঘটনার ক্ষেত্রে পুলিশের এই ধরনের আবেদন, সেখানে হাইকোর্টের হস্তক্ষেপ, নির্দেশ, একটা নজিরবিহীন ঘটনা তা বলাই যায়। এদিক থেকে পুলিশের সদিচ্ছা, ঘটনার রহস্যভেদ করার যে সদিচ্ছা, সে জায়গা কিন্তু তারা যথেষ্ট অ্যাডভান্টেজ পজিশনে আছে, তা বলার অপেক্ষা রাখে না। বেশ।